রাতের আধারে পুলিশদের ক্লান্তির সুযোগ নিয়ে রায়ের কেবিনে ঢুকে পড়ল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাতের অন্ধকারে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই সুযোগেই যখন পুলিশরা ঝিমাতে থাকে, ঠিক সেই সুযোগ নিয়ে অনির্বাণ রায়ের কেবিনে ঢুকে পড়ে। আর কেবিনে ঢুকে পড়া মাত্রই রায়কে দেখে অঝরে কাঁদতে থাকে আর রায়ের হাত ধরে বলতে থাকে যে রায়, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল কোনোদিনও করবো না। তোমাকে অবিশ্বাস করে আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমি, আমাকে একটা শেষ সুযোগ দাও। ওদিকে রায়ের হঠাৎ করেই জ্ঞান ফিরে আসা মাত্র রায় বলতে থাকে যে কী ব্যাপার, তুমি এই রুমে ঢোকার সাহস কী করে পেলে বলো তো? কে তোমাকে অ্যালাউ করেছে এখানে? আর তুমি এখানে ঢুকলেই বা কী করে? মা তো বলেছিল যে বাইরে নাকি পুলিশ পাহারা আছে, তাহলে পুলিশরা কী করছিল? পুলিশরা তোমাকে দেখেনি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলে থাকে যে রাই, এই মুহূর্তে তোমার এতটা উত্তেজিত হয়ে যাওয়াটা মোটেও তোমার শরীরের পক্ষে ঠিক না, তুমি প্লিজ একটু শান্ত হও। তখন রাই বলতে থাকে আমি শান্ত হতে পারছি না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে থাকবে আমি এরকমভাবেই চিৎকার চেঁচামেচি করে যাবো, উত্তেজিত হয়ে যাবো। তাই তুমি যদি আমার সত্যিকারেই ভালো চেয়ে থাকো, আমাকে যদি একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তখন অনির্বাণ বলতে থাকে এতটা রাগ, এতটা ক্ষোভ আমার উপরে যে তুমি আমার চেহারা পর্যন্ত এখন দেখতে চাচ্ছ না? আমি অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে রাই তোমার কাছে পৌঁছাতে পেরেছি, তুমি প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। প্লিজ আমাকে এতটুকু অন্তত আশ্বাস দাও যে তুমি আমার কাছে সুস্থ হওয়ার পর ফিরবে। তখন রাই বলতে থাকে যে তুমি এই কথাটা বললেও কোন মুখে বলো তো? তোমার কি আদৌ এই কথাগুলো বলাটা তোমার মুখে মানায় বলো তো? যে স্ত্রীকে কিনা তুমি পরক্রিয়া করার মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে দিনের পর দিন তার উপর অন্যায় অবিচার করে গিয়েছো, তার গায়ে কাদা ছিটিয়েছো, তুমি একবার এটাও ভাবোনি যে যে মানুষটার দিকে তুমি আঙুল তুলছো সেই মানুষটা একদিনের জন্য হলেও তোমার স্ত্রী? তুমি তোমার স্ত্রীর যোগ্য সম্মানটুকু দিতে পারোনি, তা সত্ত্বেও তুমি এই কথাগুলো বলছো, আবার চাও আমার কাছ থেকে একটা সুযোগ। তোমার লজ্জা করে না? আমার তো তোমার চেহারা দেখে ঘেন্না হচ্ছে অনির্বাণ, তুমি সেটা বুঝতে পারছো না? অনির্বাণ প্লিজ আমার হাতটা ছেড়ে দাও, আমার আর ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি লাগছে আর আমি খুব অসুস্থ ফিল করছি। তুমি খুব ভালো করে জানো যে আমার এই কন্ডিশনে এখন উত্তেজিত হওয়াটা মোটেও আমার জন্য ভালো না, কিন্তু তা সত্ত্বেও আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার পরিবারকে কে দেখবে? অনির্বাণ প্লিজ সেটা ভেবে অন্তত প্লিজ আমার হাতটা ছেড়ে দাও, নয়তো আমি চিৎকার করতে বাধ্য হব। তখন এক পর্যায়ে অনির্বাণ জেদ করায় রাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওদিকে হসপিটাল স্টাফ থেকে শুরু করে যখন পুলিশরাও ভেতরে এসে পড়ে, তখন রাই বলতে থাকে যে আপনারা কোথায় ছিলেন এতক্ষণ? বলুন তো আপনারা দেখেননি যে এই লোকটা আমার কেবিনে ঢুকে পড়েছে, আমাকে বিরক্ত করার চেষ্টা করছে? তখন অনির্বাণ বলে থাকে যে রাই, তুমি এরকম করতে পারলে আমার সাথে বলো তো? আমি অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসেছিলাম, এই অবধি পৌঁছে আমি খালি হাতে ফিরে যাবো? তখন রাই বলতে থাকে যে আমি তোমাকে কী বা দিতে পারি বলো তো? তোমার গোটা জীবনে তোমাকে ঠকানো ছাড়া তো আমি কোনো কিছুই দিতে পারিনি, তাই না? সেটা তো তোমার মুখের জবানবন্দিতেই তুমি বলেছো, তাই না? তাহলে তুমি সব কিছু অস্বীকার কী করে করছো বলো তো? আর এত কিছু মাঝখানে ঘটে যাওয়ার ফলেও তুমি তা সত্ত্বেও সব কিছু যদি অস্বীকার করে যাও, তাহলে আমি বলবো যে তুমি মানুষরূপে একটা পাষণ্ড। অন্যদিকে রাই পুলিশদেরকে বলতে থাকে যে আপনারা তাকিয়ে দেখছেন কি? ওনাকে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন, প্রয়োজনে ওনাকে হসপিটাল থেকে বার করে দিন। আমার আর ওনাকে মোটো সহ্য হচ্ছে না। আর একবারও যদি উনি আমার কেবিনে আসার চেষ্টা করে বা আপনাদের ডিউটিতে যদি কোনো রকম কোনো ত্রুটি দেখি, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা, স্টাফরা বলতে থাকে যে না না, আপনার যেটাতে প্রবলেম হবে সেই সব কিছু আমরা আপনার থেকে দূরে রাখারই চেষ্টা করবো। এক্ষুনি অনির্বাণ সিনহাকে হসপিটাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।